বাঁকুড়ায় নৃশংস জোড়া খুনে অভিযুক্তদের সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্ত দুই সন্তান সহ রুইদাস দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। সরকারি প্রকল্পের টাকায় প্রতিবেশীর জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিল রুইদাস পরিবার। প্রতিবাদ জানিয়ে স্থানীয় পুরসভায় ছুটেছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্ত। অবশেষে 2023 সালের ডিসেম্বর মাসে হাইকোর্ট রুইদাস পরিবারের এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় বাঁকুড়া পুরসভাকে। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল ঘনিষ্ঠ রুইদাস পরিবারের সদস্যরা। 2023-এর 3রা ডিসেম্বর অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্ত ও তার স্ত্রীর উপরে হামলা চালায় রুইদাস পরিবারের সদস্যরা। কাল বর্তমান বিধানসভার মেয়াদ শেষ। তার আগে লোকভবনে মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যপাল RN রবির সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব এবং সিইও। বিধানসভা গঠনের প্রস্তুতি চলছে। এরই মাঝে রাজ্যপালকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে কমিশন। রাজ্যপালের কাছে গেজেট নোটিফিকেশন জমা করেছেন সিইও। যখন আপনার ইলেকশন শেষ হয়ে যাবে, ইলেকশন সঞ্চালন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন, এরপর যখন ইলেকশন শেষ হয়ে যায় তারপরে যত অ্যাসেম্বলি সিট আছে ওদের কে জিতেছে নীতি যেতে ওর পার্টি অ্যাফিলিয়েশন কি আছে এটা নিয়ে ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন ইস্যু করে। এই নোটিফিকেশন যেটা আছে সিও আর ইলেকশন কমিশন লোককে নিয়ম আছে রাজ্যপাল কাছে, তো রাজ্যপাল যাতে কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট, রাজ্যপাল তারপরে অ্যাসেম্বলিকে নোটিফিকেশন করবেন। অ্যাসেম্বলি তারপরে প্রোটন স্পিকারকে দিয়ে আপনার উল্টিকিং আরাম করবে এমএলএ। একদিকে আপনারা দেখলেন ব্রিগেডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর অন্যদিকে যে প্রশ্ন উঠছে এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী কে হবেন তা বাছার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল তার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য আসছেন অমিত শাহ। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক অমিত শাহ, সহ পর্যবেক্ষক উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এবং আগামীকালই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। তারপরেই সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে যাবে বিজেপি। আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব না। আমি দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। আমরা 39% ভোট লোকসভায় পেয়েছিলাম, এবারে 46% পেয়েছি। আগামী 1 বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করুন যাতে আগামী দিনে আমরা 60%-এর বেশি লোকের ভোট পেতে পারি। দলনেতা সেদিন ঘোষণা হবে। আমাদের যে বিধায়করা জিতেছেন সেই বিধায়কদের সাথে আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা হবে বা দলনেতা যে ঘোষণা হবেন সেই শিলমোহর দিতে অমিত শাহজি আসছেন। আমি আবারও সরাসরি কথা বলবো সৌভিকের সঙ্গে। এক তো হচ্ছে প্রধানমন্ত্রী, তার এসপিজি সিকিউরিটি রয়েছে, পাশাপাশি একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন উপস্থিত থাকার কথা রয়েছে সৌভিক। ফলে নিরাপত্তা ব্যবস্থা সেখানে যেন কোনো ফাঁক ফোকর না থাকে সেটাই আজকে কার্যত একবার খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা। দেখো, একদমই এই কাজটা কিন্তু শুধুমাত্র আজকে একবার হয়েছে তেমন নয়। এই নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায়, নিখুঁত করা যায় এবং নির্ভুল করা যায়, তার জন্য কিন্তু বারবার এই পরিদর্শন হবে, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। তার পাশাপাশি তোমাকে দেখবো যে প্রস্তুতির কথা তোমাকে বলছিলাম, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আরও 2টি ট্রাক সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে মাঠ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে মূলত যে সভাস্থল রয়েছে
সেইটা বানাবার জন্য, সভা মঞ্চ বানাবার জন্য যা যা সামগ্রী প্রয়োজন হয় সেই ধরনের একাধিক জিনিস কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে। ফলে যে প্রশ্নটা তুমি করছিলে যে নিরাপত্তার বিষয়টা, এই নিরাপত্তার বিষয়টাই কিন্তু আপাততভাবে মূল অগ্রাধিকার পাবে। তার কারণ তুমি জানো যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ একাধিক রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা উপস্থিত থাকবেন। ফলে নিরাপত্তার বিষয়টাকে সুনিশ্চিত করবার জন্য এবং নির্ভুল করবার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেটা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এসপিজির যারা আধিকারিক রয়েছেন তারা এই গোটা যে এলাকা রয়েছেন সেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং কলকাতা পুলিশ বা এ রাজ্যের পুলিশের যারা শীর্ষস্থানীয় কর্তারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই সভাস্থল তারা কিন্তু ঘুরে দেখে গিয়েছেন। ফলে তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে নিরাপত্তা এবং তার পাশাপাশি গোটা এলাকাটাকে সাজিয়ে তোলার যে কাজ রয়েছে সেটাই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি, সেই কাজই কিন্তু এই মুহূর্তে চলছে। ধন্যবাদ শুভজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।